আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি একটি রোমান্টিক লাভ স্টোরির গল্প নিয়ে। তো চলো শুরু করা যাক। ড্রামার শুরুতেই আমরা তিনজন কিউট বাচ্চাকে দেখতে পাই। তারা তাদের মাকে কেনার জন্য গিয়েছিল। তারা স্পিকারে অ্যানাউন্সমেন্ট করে যে আমাদের বাবার জন্য একটা ওয়াইফ চাই আর আমাদের জন্য একটা মা, আর এটার জন্য আমরা ওনাকে 5 মিলিয়ন টাকা পে করব। তখনই ওইখানে এই শহরের সব থেকে রিসিওর এন্ট্রি হয়। সে তার গার্ড নিয়ে তার বাচ্চাগুলোকে খুঁজতে এসেছিল, আর সে ছিল আমাদের এই ড্রামার মেইন লিড ফুসেন। সে তার বাচ্চার থেকে স্পিকার নিয়ে তাদের বলে, তোমরা শুধু 5 বছরের আর এত বড় বড় কথা বলছো। বাচ্চা বলে, বাবা আপনার বয়স হয়ে গেছে আর এই বয়সে তো আপনাকে ওয়াইফ নিয়ে আসার দরকার। যদি আপনার ওয়াইফের দরকার না হয় তাহলে কি হয়েছে, কিন্তু আমাদের মা চায়। আর তিনজন বাচ্চা বলে দেয় যে বাবা আপনি যদি আজকে আপনার জন্য ওয়াইফ না খোঁজেন তাহলে আমরা বাসায় যাব না। এটা বলেই তারা তিনজন ওইখান থেকে পালাতে লাগে আর রাস্তার মধ্যে এসে পড়ে। তখনই আমরা এই ড্রামার ফিমেল লিড জিয়াকে দেখতে পায়। সে এই বাচ্চাদেরকে দেখে তার স্কুটিটাকে থামায় আর তাদেরকে জিজ্ঞাসা করে, তোমরা কি ঠিক আছো? তিনজন বাচ্চা তো জিয়াকে দেখে খুশি হয়ে যায় আর বলতে লাগে, মা ফাইনালি আমরা আপনাকে খুঁজেই ফেলেছি। জিয়া বলে, তোমরা কি বলছো, আর আমি তোমাদের মা না। কিন্তু বাচ্চারা রাজি হয় না আর বলে, আপনি আমার মা। তখনই ওখানে গার্ডদেরকে আসতে দেখে বাচ্চারা বলে, মা আমাদেরকে বাঁচান, তারা আমাদেরকে ধরতে এসেছে। জিয়া ফুসেনকে দেখে ভাবে যে এই লোকটাকে আমার এত বেশি চেনা পরিচিত কেন মনে হচ্ছে। তখন জিয়া তাড়াতাড়ি করে তার হেলমেটটা বের করে ফুসেনকে মেরে দেয়। ফুসেন তো হেলমেটের বাড়ি খেয়ে নিচেই পড়ে যায় আর জিয়া সব গার্ডদেরকে বলে যে তোমরা আর এইখানে আসবে না, আমি এখনই পুলিশদেরকে কল করছি, তারা তোমাদেরকে ধরে নিয়ে যাবে। আর তোমাদের সাহস কিভাবে হলো বাচ্চাদেরকে ধরে নিয়ে যাওয়ার? অ্যাসিস্ট্যান্ট বলে, মিস আপনি নিশ্চয়ই ভুল ভেবেছেন। তিনজন বাচ্চা তো ভয় পেয়ে ফুসেনের কাছে এসে পড়ে আর বলতে লাগে, বাবার কি হয়েছে, এখন আমরা কি করব? আমাদের তো এখন এই পৃথিবীতে কেউই বেঁচে নেই। জিয়াও ফুসেনের এই অবস্থা দেখে ভয় পেয়ে যায় আর ভাবতে লাগে, আমি কি তাকে মেরে ফেলেছি? তখনই ফুসেন হঠাৎ করে জিয়ার পায়ের মধ্যে হাত রাখে। এটা দেখে জিয়া ভয় পেয়ে চিৎকার করতে লাগে আর বাচ্চারাও চিৎকার করে। পরের দিনে জিয়া সেনের থেকে ক্ষমা চায় যে আমি ভুলবশত আপনাকে বাচ্চা চোর ভেবে নিয়েছিলাম। তখনই বাচ্চারা জিয়াকে বলে, মা আপনাকে ক্ষমা চাওয়ার কোনোই দরকার নেই, বাবা সিঙ্গেল, তাই বাবার এইটাই শাস্তি। তখন সেন তার বাচ্চাদেরকে বলে, আমি তোমাদের বাবা আর তোমরা আমার ব্যাপারে অন্যকে এইসব কি বলছো, আর তোমরা এই মেয়েটাকে মা কেন বলছো, আমি কোন দিন তাকে বিয়ে করেছি? জিয়া বলে, বাচ্চাদের উপরে চিৎকার করা বন্ধ করুন, কারণ তারা ছোট। তখন বাচ্চারা জিয়াকে রাজি করতে লাগে যে মা প্লিজ আপনি আমাদেরকে আপনার সঙ্গে নিয়ে যান, না হলে বাবা আমাদেরকে ধরে নিয়ে যাবে। যদি আপনি আমাদেরকে নিয়ে না যান তাহলে আপনি কি চান, যে আমরা এই সিঙ্গেল ডেডির সঙ্গে যাব? জিয়া বলে, কিন্তু আমি তো তোমাদের মা না। বাচ্চারা বলে, আমার বাবা অনেক বেশি গরিব আর ওনার কাছে আমাদেরকে খাবার খাওয়ানোর মতো কোনো টাকা নেই, তাহলে উনি আমাদেরকে কি খাওয়াবেন? না আমাদের কাছে থাকার জন্য জায়গা আছে আর না পরার মতো কাপড়, আমরা রাস্তায় ঘুমাই, এই জন্য প্লিজ মা আমাদেরকে ছেড়ে যাবেন না। আর মামা বলে তারা তিনজন জিয়াকে রাজি করাতে লাগে। তখন জিয়ারও মনে পড়ে যে তারও 3টা বাচ্চা হয়েছিল, 2টা মেয়ে আর একটা ছেলে। জিয়া এটা শুনে খুশি ছিল। তখনই নার্স এসে বলে যে তার 3জন বাচ্চাই মারা গেছে। জিয়া এই 3জনকে দেখে ভাবে যে আজকে যদি আমার বাচ্চারা জীবিত থাকতো তাহলে তাদের সমানই হতো। জিয়া তাদের 3জনের কথা রাজি হয়ে যায় আর বলে, ঠিক আছে আমি তোমাদেরকে ছেড়ে যাব না। বাচ্চারা জিজ্ঞাসা করে, মা আপনি কি সিঙ্গেল? জিয়া বলে, হ্যাঁ। বাচ্চারা বলে, তাহলে আপনি আমার বাবাকে বিয়ে করে নিন। জিয়া তো এটা শুনে অনেক বেশি অবাক হয়ে যায়। বাচ্চারা বলে, এমনিতে তো আমার বাবা এভারেজ, আর আপনি যদি আমার বাবাকে বিয়ে করেন তাহলে আপনি আমাদের 3জন কিউট বাচ্চাকে পাবেন, এটাতে আপনি অনেক বেশি খুশি হয়ে যাবে। এটা শুনে শ্যান বলে, আমি কি এভারেজ, আর তোমরা তোমাদের বাবাকে ইনসাল্ট কিভাবেই বা করতে পারো? এখনই তোমরা আমার সঙ্গে বাসায় চলো। তখন সে তার 2জন মেয়েকে উঠিয়ে নিয়ে যেতে লাগে। তখন জিয়ার মনে পড়ে যে তার কোম্পানির ম্যানেজার তাকে বোনাস দেওয়ার জন্য একটা অফার রাখে, তুমি যদি আমার সঙ্গে নাইট স্পেন্ড করো তাহলে আমি তোমাকে বোনাস দিব। জিয়া তার থেকে বাঁচার জন্য বলে দেয় যে আমার হাজবেন্ড আছে আর আমি তাকে ধোকা দিতে পারবো না। ম্যানেজার বলে, আমি তোমার কথায় বিশ্বাস
করি না। আমি জানি যে তুমি বিবাহিত না। তোমার হাজবেন্ড যদি সত্যি থেকে থাকে তাহলে তুমি আমাকে তার সঙ্গে দেখা করা। জিয়া বলে ঠিক আছে, আমি কালকেই আমার হাজবেন্ডের সঙ্গে তোমার দেখা করাবো। প্রেজেন্টে জিয়া ভাবে যে আমি যদি এই লোকটাকে বিয়ে করে নিই তাহলে আমার কাছে বাচ্চাও এসে যাবে আর আমি আমার ম্যানেজারের সত্যটা জিতে যাব আর এটার জন্য আমি বোনাসও পেয়ে যাব। তখন জিয়া শ্যানকে ডেকে বলে চলো আমরা বিয়ে করে নিই, এটাতে আমি বাচ্চাও পেয়ে যাব আর বাচ্চারা মা। এটা শুনে তিনজন বাচ্চা অনেক বেশি খুশি হয়ে যায়। তখনই জিয়ার কাছে তার বসের কল আসে আর তাকে বলে যে তুমি যদি বোনাস নিতে চাও তাহলে তুমি আমার বাসায় আসো। তার কথা শুনে শ্যান ভাবতে লাগে যে আমি হয়তো আবারও একটা গোল্ড ডিগারকে পেয়ে গেছি, প্রথমে আমাকে তাকে টেস্ট করতে হবে। শ্যান বলে ঠিক আছে, আমি তোমাকে বিয়ে করে নিব, কিন্তু এর আগে আমি তোমাকে বলে দিই আমি অনেক গরিব, আমার কাছে না বাড়ি আছে না গাড়ি আছে না টাকা আছে। জিয়া বলে তুমি যে কাপড়গুলো পরে আছো এটাকে দেখে তো মনে হচ্ছে না যে তুমি গরিব। শ্যান বলে এটা আমার কোম্পানির ইউনিফর্ম আর আমি ফুক গ্রুপের জন্য কাজ করি। আমি কোম্পানির বসের অ্যাসিস্ট্যান্ট, কিন্তু আমি অনেক ছোট ছোট কাজ করি আর আমি স্যালারিও অনেক কম পাই। জিয়া বলে ফুক গ্রুপ কোম্পানি তো এই সিটির সব থেকে রিচ, তো তুমি আমাকে বলো যে তুমি কত টাকা স্যালারি পাও। শ্যান বলে 3000। জিয়া বলে 3000-এ তুমি এই তিনজন বাচ্চাকে কিভাবে লালন পালন করো? শ্যান বলে আমি অনেক সময় 7 থেকে 8,000 টাকাও পেয়ে যাই। জিয়া বলে তাহলে তো তাদের খরচা চলেই যায়। জিয়া শ্যানকে জিজ্ঞাসা করে তুমি কোথায় থাকো? শ্যান যখনই ওই জায়গার নাম বলে জিয়া অনেক বেশি অবাক হয়ে যায় আর তাকে বলে তুমি যেই জায়গার কথা বলছো ওইখানে লোয়েস্ট বাসার প্রাইস তো 5,000, তাহলে তুমি এতগুলো টাকা কিভাবে অ্যাফোর্ড করো? শ্যান এটা শুনে ভাবে যে আমি তো অনেক খারাপ ভাবে ফেসে গেছি আর সে আমাকে এতগুলো প্রশ্ন কেনই বা জিজ্ঞাসা করছে। শ্যান বলে আমার একটা বন্ধু আছে যে অ্যাব্রোডে চলে গেছে আর তার একটা বিড়া আছে যেটাকে সে আমাকে দেখাশোনা করার জন্য দিয়ে গেছে, এই জন্য আমাকে তাকে রেন্ট দিতে হয় না আর আমি ফ্রিতে ওইখানে থাক, কিন্তু সে অনেক তাড়াতাড়ি অ্যাব্রোড থেকে ফিরে আসবে, তখন তো আমার কাছে থাকার মতো কোনো জায়গা থাকবে না। জিয়া বলে কোনো সমস্যা নেই আর আমরা দুজন একসঙ্গে হয়ে একটা নতুন বাসা নিয়ে নিব আর আমার বিশ্বাস আছে যে একদিন আমরা অনেকগুলো টাকা ইনকাম করে নিজেদের একটা বাসা নিব আর আমাদের কাছে তো 3টা কিউট বেবি আছে, আমাদের লাইফটা অনেক খুশি কাটবে। শ্যান তো তার বিহেভিয়ার দেখে অনেক বেশি খুশি হয়ে যায় আর ভাবতে লাগে যে এই মেয়েটার হয়তো বাচ্চা অনেক বেশি পছন্দ আর সে আমার এক্স ওয়াইফ থেকে অনেক বেশি ভালো। আর শ্যান জিয়াকে জিজ্ঞাসা করে তুমি কি বিয়ের ব্যাপারে তোমার প্যারেন্টসের সঙ্গে ডিসকাস করবে না? জিয়া বলে আমার কোনো প্যারেন্টস নেই, এজন্য আমি আমার বিয়ের ডিসিশন নিজেই নিব। বাচ্চারা বলতে লাগে বাবা আপনি যদি মাকে বিয়ে না করেন তাহলে আমরা মায়ের সঙ্গেই চলে যাব। শ্যান বলে তোমরা আমাকে একটু সময় দাও আর আমি তোমাদেরকে বলবো যে আমি কোন দিন বিয়ে করব। এটা বলেই শ্যান 3জন বাচ্চাকে নিয়ে ওইখান থেকে যেতে লাগে আর 3জন বাচ্চারা জিয়াকে বাই দিচ্ছিল। বাসে আসার পরে 3জন বাচ্চা শ্যানের উপরে অনেক বেশি রেগে ছিল। শ্যান তাদেরকে জিজ্ঞাসা করে যে এখন তোমাদের কি হয়ে গেছে, তোমরা ডিনার কেন করছো না? তখন সবাই বলে বাবা আপনি শুধু খাবার নিয়ে পড়ে থাকেন, যদি আপনার ওয়াইফ পালিয়ে যায় তাহলে আপনি ওয়াইফ কোথায় থেকে পাবে? শ্যান বলে যদি আমি খাবার না খাই তাহলে আমি তোমাদের জন্য টাকা কিভাবে ইনকাম করব? বাচ্চারা বলে বাবা আপনি টাকা ইনকাম করেই বা কি করবেন, আপনার তো ওয়াইফই নেই। শ্যান বলে আমি তো টাকা তোমাদের জন্যই ইনকাম করছি। বাচ্চারা বলে আমাদের টাকা না, আমাদের মা চায়। শ্যান বলে সত্যি কি ওই মেয়েকে তোমাদের এত বেশি পছন্দ হয়েছে? বাচ্চারা বলে বাবা আমরাও ভালো করেই জানি যে আপনারও ওই মেয়েটাকে অনেক বেশি পছন্দ হয়েছে। ড্যাডি আপনি তো অনেক বিজনেসের 100 মিলিয়নের ডিল করে থাকে, তাহলে তো আপনি মায়ের সঙ্গে ভালো একটা ডিল করতে পারতেন। আর তারা কান্নার অ্যাক্টিং করে শ্যানকে রাজি করতে লাগে যে আমাদের মাই চায়। শ্যান বলে ঠিক আছে আমি তোমাদের কথা শুনবো, কিন্তু তোমরা ওই মেয়েটাকে বলতে পারবে না যে তোমার বাবা অনেক বেশি বড়লোক আর তোমাদেরকে তার সামনে গরিব হওয়ার অ্যাক্টিং করতে হবে, যাতে আমি ওই মেয়েটার ব্যাপারে জানতে পারি যে সে তোমাদের সঙ্গে সত্যি ভালো নাকি না। আর তোমরা ওই মেয়েটাকে এটা বলতে পারবে না যে আমি সিইও, তোমরা তাকে বলবে যে আমি সিইওর অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, তখন 3জন বাচ্চা তার বাবার শর্তে রাজি হয়ে যায়। শ্যান তাদের 3জনকে দিয়ে প্রমিস করায় আর
আর বাচ্চাদের বলাতে শ্যান জিয়াকে কল করতে লাগে। অন্যদিকে জিয়া তার ফ্রেন্ডের সঙ্গে একটা রেস্টুরেন্টে গিয়েছিল। তখনই তার কাছে শ্যানের কল আসে আর তাকে বলে, আমি তোমার সঙ্গে বিয়ে করার জন্য তৈরি আছি আর আমার বাচ্চারাও তৈরি আছে। জিয়া বলে, ঠিক আছে, তাহলে কালকে আমাদের কোর্টের মধ্যে দেখা হবে। আর এটাতে 3 জন বাচ্চা অনেক বেশি খুশি হয়ে যায়। তখন তার ফ্রেন্ড তাকে বলে, তুমি কি ওই ছেলেটাকে বিয়ে করবে? তোমার মাথা কি খারাপ হয়ে গেছে না? ওই ছেলের কাছে বাড়ি গাড়ি আর টাকা আছে আর তার তো 3টা বাচ্চা আছে যেটাকে তোমাকেই সামলাতে হবে। জিয়া বলে, আমি তো এটাতে অনেক বেশি খুশি, কারণ আমার বাচ্চারাও যদি জীবিত থাকতো তাহলে তাদের সমানই হতো। ফ্রেন্ড তাকে বুঝাতে লাগে যে তুমি কোনোদিনও ওই লোকটাকে এটা বলবে না যে তুমি প্রেগন্যান্ট ছিলে আর তোমার 3টা বাচ্চাও হয়েছিল। জিয়া বলে, ঠিক আছে, আমি এই ব্যাপারে কাউকে জানতে দিব না। পরের দিন আমরা জিয়া আর শ্যানকে দেখি তারা বিয়ের সার্টিফিকেট নিয়ে বাইরে আসে। এটা দেখে 3 জন বাচ্চা অনেক বেশি খুশি হয়ে যায় আর বলতে লাগে বাবার বিয়ে হয়ে গেছে আর ফাইনালি আমরা আমাদের মাকে পেয়ে গেছি। আর তারা জিয়ার কাছে গিয়ে বলতে লাগে, মা আপনি অনেক বেশি ভালো আর আমাদের ফেভারিট, আপনি তো বাবার থেকে অনেক বেশি ভালো। তখনই জিয়ার কাছে তার ফ্রেন্ড এসে বলে, জিয়া তুমি তো গোল্ডেন নেকলেস কিনতে চাইছিলে। জিয়া বলে, কোন দিন আমি গোল্ডেন নেকলেস কিনতে চেয়েছি? তারপরে জিয়ার ফ্রেন্ড জিয়াকে নিয়ে একটা গোল্ডের শপে এসে পড়ে, যেখানে জিয়ার 3টা ব্রেসলেট অনেক বেশি পছন্দ হয়, যেটা অনেক বেশি দামি ছিল। জিয়া স্টাফকে বলে ওই ব্রেসলেটের উপরে ডিসকাউন্ট চাচ্ছিল, কিন্তু স্টাফ রাজি হয় না। শ্যান ভাবে, আমি তো ভেবেছিলাম সে তার জন্য কিছু কিনতে এসেছে, কিন্তু সে তো বাচ্চাদের ব্যাপারে ভাবছে। বাচ্চারাও বলতে লাগে, আমাদের এই ব্রেসলেট গুলো অনেক বেশি পছন্দ হয়েছে, কারণ এটা আমাদের মা আমাদের জন্য পছন্দ করেছে। জিয়া তখন বলে, ঠিক আছে, আমি এই 3টা ব্রেসলেটই কিনতে চাই। আর সে কার্ড দিতে লাগে। তখন তার ফ্রেন্ড তাকে বলতে লাগে, তুমি এসব কিছু কি করছো? আমি তো তোমার হাজবেন্ডকে তোমার উপরে টাকা খরচ করার জন্য এনেছি, কিন্তু তুমি নিজেই তাদের ফ্যামিলির উপরে টাকা খরচ করছো। জিয়া তার থেকে কার্ড নিয়ে বলে, আমার এই ব্রেসলেট গুলো পছন্দ হয়েছে তাই আমি এগুলোকে কিনতে চাই। জিয়া ভাবতে লাগে, এটা আমার পুরনো স্বপ্ন আর এখন এইগুলো পূরণ হচ্ছে। তখনই আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে জিয়া যখন প্রেগন্যান্ট ছিল তখনই সে এই ব্রেসলেট গুলোকে কেনার ব্যাপারে ভেবেছিল। বাচ্চারা কথা বলা বলি করতে লাগে যে আমাদের কাছে যা টাকা আছে ওইগুলো দিয়ে আমরা মায়ের জন্য মিলিয়নের একটা নেকলেস নেবো। শ্যান তাড়াতাড়ি করে তাদের মুখ বন্ধ করায় আর বলে, তারা রিয়েল টাকা না, তারা গেমের টাকার কথা বলছে। জিয়া বলে, কোনোই সমস্যা নেই আর তোমরা আমাকে কিছুই কিনে দেওয়ার দরকার নেই, আর আমি তো তোমাদের 3 জনকে পেয়ে অনেক বেশি খুশি আছি। তখনই তাদের একটা নেকলেস পছন্দ হয়ে যায় যেটা লিমিটেড এডিশনের ছিল। আর তারা স্টাফকে বলে, আমরা মায়ের জন্য এই নেকলেসটা কিনবো। স্টাফ বলে, এটা 1 মিলিয়ন টাকা, তাই আপনারা এটাকে এফোর্ড করতে পারবেন। জিয়ার ফ্রেন্ড জিয়াকে বলে, তুমি কিছুই বলবে না। আর সে শ্যানকে বলতে লাগে, তুমি জিয়াকে এই নেকলেসটা কিনে দাও, কারণ এটা তার পছন্দ হয়েছে। জিয়া শ্যানকে বলে, টাকা ওয়েস্ট করার কোনোই দরকার নেই। স্টাফটা বলে, আপনারা যদি কিছু কিনতে না চান তাহলে আমার সময় নষ্ট করবেন না আর আপনারা এইখান থেকে যান। তখন বাচ্চারা শ্যানকে রাজি করতে লাগে যে প্লিজ বাবা মায়ের জন্য এই নেকলেসটা কিনে দেয়। তখন শ্যান বাচ্চাদের কথা শুনে তাড়াতাড়ি করে কার্ড বের করতে লাগে আর সে ভাবতে লাগে সে যদি কার্ড ইউজ করে তাহলে জিয়া হয়তো তার রিয়েল আইডেন্টিটির ব্যাপারে জেনে যাবে। জিয়া বলে, আমি জানি যে তোমার কার্ডের মধ্যে বেশি টাকা নেই, তাই তুমি চিন্তা করবে না আর আমার এই নেকলেসটার প্রয়োজন নেই। তখন স্টাফ রুডলি বলে, তোমরা যদি এখান থেকে কিছুই না কিনতে চাও তাহলে তাড়াতাড়ি করে এখান থেকে বের হয়ে যাও। তখন শ্যান তাকে কার্ড দিয়ে দেয় আর ওই মেয়েটা যখন কার্ড সোয়াইপ করে তখন বিল পেমেন্ট হয়ে যায়। কার্ড দেখে স্টাফ বুঝে যায় যে শ্যান আর কেউই না, এই শহরের সব থেকে রিচ সিও। তখন শ্যান তাকে ইশারা করে বলে যে সে যাতে কিছুই না বলে। তখন স্টাফ শ্যানের সঙ্গে অনেক ভালো ব্যবহার করে তাকে তার কার্ডটা দিয়ে দেয় আর তাড়াতাড়ি করে ব্রেসলেট গুলোকে প্যাক করে তাদের অনেক বেশি প্রশংসা করতে লাগে আর বলতে লাগে, স্যার আপনার আর আপনার ফ্যামিলিটা যাতে সব সময় এইভাবেই খুশি থাকে। জিয়া তো স্টাফের ব্যবহার দেখে অবাক হয়ে যায় আর ভাবতে লাগে তার কি হয়ে গেল। শ্যান বলে, কিছুই না, চলো আমরা এখান থেকে চলে যাই। যখনই তারা দোকান থেকে বের হয়ে আসে জিয়া শ্যানকে বলে, প্রথমে তো স্টাফটা আমাদের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করছিল, কিন্তু আমি লক্ষ্য করেছি যে সে তোমার কার্ড দেখে বদলে যায় আর আমাদের সঙ্গে ভালো ব্যবহার করতে লাগে। বলো যে এসব কিছু কি চলছে। শ্যান তো ভয় পেয়ে যায় আর বলে, কিছু না। জিয়ার ফ্রেন্ড জিজ্ঞাসা করে, তোমার কার্ডটা কি স্পেশাল ছিল? শ্যান বলে, একদমই না। জিয়া বলে, দেখো আমাদের বিয়ে হয়ে গেছে তাই তুমি আমার থেকে কিছুই লুকাবে না, তুমি তাড়াতাড়ি করে তোমার কার্ড দেখাও। জিয়া আর তার ফ্রেন্ড তার কার্ডটাকে দেখে। জিয়ার ফ্রেন্ড
তাকে বলে যে এটা নর্মাল কার্ড। শ্যান বলে আমি তোমাকে বলেছিলাম না যে আমার কার্ডটা নর্মাল, হয়তো এটার মধ্যে ফু গ্রুপের নাম লেখা আছে। আর স্টাফ ভেবেছে আমি ফু গ্রুপের অনেক ভালো পজিশনে কাজ করি, কিন্তু সে কি জানে নাকি যে আমি এত ভালো পজিশনেও কাজ করি না। তখনই শ্যানের ছেলে বলতে লাগে এই কার্ডের মধ্যে 10 বিলিয়নের থেকেও বেশি টাকা আছে। জিয়ার ফ্রেন্ড বলে যদি এতগুলো টাকা থাকতো তাহলে তোমরা অনেক বেশি বড়লোক হতে। জিয়া তাকে বোঝায় যে বাচ্চাদেরকে এইভাবে মিথ্যে কথা বলা উচিত না। তখন শ্যানও তার ছেলেকে বুঝাতে লাগে আর তাকে বলে আমি তোমাকে আর কতবার বলবো যে আমরা অনেক বেশি গরিব, আর আমার কার্ডের মধ্যে শুধু 10,000ই টাকা আছে, আর আগের জমানো টাকা দিয়ে আমি তোমার মায়ের জন্য নেকলেস নিয়ে নিয়েছি। এটা শুনে জিয়া অবাক হয়ে যায় আর বলে কি তোমার কাছে কোনো টাকা নেই, তাহলে এখন আমরা কি করব? তখন শ্যান তার কাছে গিয়ে বলে আমার কাছে কিছু টাকা আছে, আর আমি তো শুধু বাচ্চাদেরকে শিখাচ্ছি যে আমাদেরকে পরিশ্রম করে টাকা ইনকাম করতে হবে আর আমাদেরকে কম টাকায়ও চলতে হবে। জিয়া বলে আচ্ছা এই ব্যাপার না, তুমি চিন্তা করবে না, আমরা দুজন একসঙ্গে হয়ে টাকা ইনকাম করব। তখন জিয়া তার 3জন বাচ্চাকে ব্যাসলাইট পরাতে লাগে আর তাদের হাতের মধ্যে একটা বার্থ মার্ক লক্ষ্য করে যেটা 3জনের হাতের মধ্যেই ছিল। এটা দেখে জিয়া তার বাচ্চাদের কথা মনে পড়ে যায় আর সে শ্যানকে জিজ্ঞাসা করতে লাগে এই 3জন কি তোমারই বাচ্চা? শ্যান বলে তুমি এসব কিছু কি বলছো, যদি আমার না হয় তাহলে কি তোমার না? জিয়া জিজ্ঞাসা করে তাদের আসল মা কোথায় আছে? শ্যান বলে তাদের আসল মা আমাদেরকে ছেড়ে চলে গেছে আর এই বাচ্চাদেরকেও। জিয়ার এটা শুনে খারাপ লাগে আর ভাবে কেউ এমনটা কিভাবেই বা করতে পারে, আর আমার তো এখনই মনে হচ্ছিল যে তারা আমার বাচ্চা। শ্যান বলে তুমি কি বলছো? জিয়া বলে এই বাচ্চাগুলো অনেক বেশি কিউট। ফ্রেন্ড বলে জিয়া তুমি তো বাসা কিনতে যাবে কারণ তোমার ফ্যামিলি তো অনেক বেশি বড় হয়ে গেছে, তোমাকে একটা বড় ঘর নেওয়া দরকার। জিয়া বলে ঠিক আছে। জিয়া শ্যানকে বলে চলো আমরা বাসা রেন্টে নিতে যাই। বাচ্চারা বলে আমরা রেন্টে কেন ঘর নিব, আমাদের কাছে তো নিজের একটা ভিলা আছে। শ্যান বলে তোমরা কি আবারও ভুলে গেছো? আমি তো তোমাদেরকে বলেছি যে এটা আমাদের না তোমার আঙ্কেলের। জিয়া বলে গোল্ডের ব্যাসলেটের টাকা তুমি দিয়েছো, এখন বাসার রেন্টের টাকা আমি দিব। ঠিক আছে। পরের সিনে জিয়া আর শ্যান বাসা খুঁজতে যায়। জিয়ার প্রাইসটা একটু বেশি মনে হয়, তখন সে বলে একবার আমি আমার ফ্যামিলির সঙ্গে ডিসকাস করে নিই। তারপরে জিয়া বাচ্চাদের আর শ্যানকে বলতে লাগে এই বাসাটা অনেক বেশি ভালো কিন্তু এটার দাম অনেক বেশি, আমাদেরকে এই বাড়িটার দাম কম করাতে হবে। বাচ্চারা বলে মা আমরা বুঝে গেছি। তারপরে 3জন বাচ্চা বাসার খারাপ দিকগুলো বলতে লাগে। একজন বলে কিচেনটা অনেক বেশি ছোট, আরেকজন বলে বাসার মধ্যে তো কোনো গার্ডেনই নেই। তখন ওই লোকটা বলে আমি বুঝে গেছি যে আপনাদের বাসা না বিলা দরকার, চলেন আমি আপনাদেরকে বিলা দেখাচ্ছি। জিয়া বলে না আমাদের কথার এই মানে না, আর আমরা ঘরে কিনবো। লোকটা বলে আপনারা আগে এটা ডিসাইড করে নিন যে আপনারা কি কিনতে চান, আর সে তাদের উপরে চিৎকার করে ওইখান থেকে চলে যায়। আর তারপরে জিয়া 3জন বাচ্চা আর শ্যানের উপরে চিৎকার করতে লাগে। সে তাদেরকে বলে আমি তোমাদের থেকে সাহায্য চেয়েছিলাম বাসার প্রাইসটাকে কম করানোর জন্য, কিন্তু তোমরা তো ওইখানে গিয়ে বাসার সব খারাপ দিকগুলো বের করো। এখন তোমরা আমাকে বলো যে কম প্রাইসে আমরা একটা ভালোবাসা কোথায় পাবো? যদি আমরা বাসা না পাই তাহলে আজকে রাত্রে আমাদেরকে রাস্তায় ঘুমাতে হবে। 3জন বাচ্চারা একে একে তাদেরকে জিজ্ঞাসা করতে লাগে যে এখন আমরা কি করব। তারা তাদের বাবাকে জিজ্ঞাসা করে যে ড্যাডি এখন আমরা কি করব। তখন শ্যানের কাছে তার অ্যাসিস্ট্যান্টের কল আসে আর শ্যান অ্যাক্টিং করতে লাগে আর তাদেরকে বলে আমার ফ্রেন্ডের কল ছিল আর সে 5 বছর যাবত অ্যাব্রোডেই থাকবে, ততদিন আমরা তার বিলার মধ্যে থাকতে পারি। এটা শুনে জিয়া খুশি হয়ে যায় আর বলে এটা তো ভালো ব্যাপার, আমরা 5 বছর থাকার জন্য বাসা পেয়ে গেছি। তারপরে শ্যান জিয়া আর বাচ্চাদেরকে বাসায় নিয়ে আসে। তারপরে শ্যান জিয়াকে পুরোটা বাসা দেখাতে লাগে আর বাচ্চারা খেলতে চলে যায়। জিয়া শ্যানকে বলে সত্যি এই বাসাটা তো অনেক বেশি বড়, আর এইখানে কি আমাদের থাকা ঠিক হবে? শ্যান বলে এটাতে ভুল, এটা আমার ফ্রেন্ডের বাসা আর সে আমাকে পারমিশন দিয়েছে। তখনই ওখানে শ্যানের মেয়েড এসে পড়ে আর তাকে জিজ্ঞাসা করে আজকে কি খাবার তৈরি করব। শ্যান তাড়াতাড়ি করে জিয়াকে বলে যে এইটা আমার আন্টি আর উনি এতদিন যাবত বাচ্চাদের খেয়াল রাখছিলেন। জিয়া তখন খুশি হয়ে ওনাকে হ্যালো বলে এমনি তো আপনার বয়স হয়ে গেছে, এখন আমি এখানে এসে গেছি, তাই এখন থেকে আমি বাচ্চাদের খেয়াল রাখবো। মেয়েড এটা শুনে অবাক হয়ে যায় আর শ্যানকে জিজ্ঞাসা করে এটা কি ঠিক হবে? শ্যান
শ্যান বলে হ্যাঁ আন্টি, আপনি গিয়ে রেস্ট করুন আর জিয়া সবকিছুকে দেখে নিবে। তারপর জিয়া তিনজন বাচ্চাকে জিজ্ঞাসা করে যে আজকে তোমরা কি খেতে চাও। তিনজন তাদের পছন্দের খাবারের নাম বলে আর জিয়া আর শ্যান একসাথে হয়ে রান্না করে। তারপরে তারা সবাই একসঙ্গে বসে ডিনার করে। বাচ্চাদের তো জিয়ার খাবার অনেক বেশি ভালো লাগে আর তারা জিয়ার প্রশংসা করে যে মা আপনি অনেক ভালো খাবার তৈরি করে। তখন শ্যান জিয়াকে বলে থালা বাসনগুলো আমি ধুয়ে নিব, তুমি গিয়ে রেস্ট করো। তখন জিয়া খুশি হয়ে যায় আর বাচ্চাদের সঙ্গে খেলতে লাগে। পরের দিন জিয়া আবারও তার বস থেকে বোনাস চায়, কিন্তু বস তাকে বোনাস না দিয়ে তার বাসায় যেতে বলে। জিয়া বলে বস আপনি যদি এমন আচরণই করতে থাকেন তাহলে আমার হাজবেন্ড আমার উপরে সন্দেহ করবে। তারপরে জিয়া তার ম্যারেজ সার্টিফিকেট দেখিয়ে এটা প্রমাণ করে দেয় যে তার সত্যি বিয়ে হয়ে গেছে, কিন্তু ওই বস তার কথা বিশ্বাস করে না আর তাকে হ্যারাস করতে লাগে। তখনই ওখানে শ্যান এসে পড়ে আর তাকে পাঁচ করে জিয়াকে বাঁচিয়ে নেয়। ম্যানেজার বলে আচ্ছা তুমি তো তার হাজবেন্ড, আমি জানি যে তুমি অনেক বেশি গরিব, তুমি নিজেকে কি ভেবেছ এখন আমি তোমার ওয়াইফকেও জব থেকে বের করে দিব। তখন শ্যান তাকে আরো কি করে, এটাতে জিয়া অনেক বেশি খুশি হয়ে যায় আর শ্যানকে জড়িয়ে ধরে বলে ধন্যবাদ হাজবেন্ড। ম্যানেজার এইখানে শ্যানকে হুমকি দিতে লাগে যে দেখো এখন আমি তোমার কি করি। তখনই ওখানে ম্যানেজার এসে এই ম্যানেজারটাকে জব থেকে বের করে দেয়। তখন গার্ডেরা ওই ম্যানেজারটাকে ওইখান থেকে নিয়ে চলে যায়। শ্যান বলে আমি তোমাকে আমার বসের সঙ্গে পরিচয় করাতে ভুলে গেছি, এটা হচ্ছে আমার বস মিস্টার ফু আর এই কোম্পানির সিইও আর আমি ওনার অ্যাসিস্ট্যান্ট। জিয়া তখন অনেক বেশি খুশি হয়ে শ্যানের অ্যাসিস্ট্যান্টকে হ্যালো বলতে লাগে। তখনই অ্যাসিস্ট্যান্ট অর্ডার করে যে জিয়ার বোনাসটা এখনই দেয়া হবে, সে তাকে এক্সট্রা কম্পোজিশনে দেয়। ম্যানেজার তার সঙ্গে যে খারাপ বিহেভিয়ার করেছিল এজন্য জিয়া তখন অনেক বেশি খুশি হয়ে তাকে ধন্যবাদ বলতে লাগে। অ্যাসিস্ট্যান্ট তখন গার্ডদের সঙ্গে ওইখান থেকে চলে যায়। জিয়া শ্যানকে জিজ্ঞাসা করে সে কি সত্যি মিস্টার ফু, আর উনি তো আমাকে বোনাস দেওয়ার কথা বলেছে, তাহলে কি সত্যি আমি বোনাসটা পেয়ে যাব? শ্যান বলে হ্যাঁ আমি 3 পর্যন্ত গণবো, তুমি তোমার মোবাইলটাকে চেক করবে। যখনই জিয়ার মোবাইলে 70,000 টাকা ঢুকে তখন জিয়া অনেক বেশি খুশি হয়ে যায়। শ্যান বলে শুধু $70,000 তো, আর তুমি এত বেশি খুশি কেন হচ্ছ? জিয়া বলে তুমি কি জানো এটা কত বেশি টাকা? এতগুলো টাকা দিয়ে তো আমরা 3 জন বাচ্চার জন্য অনেক কিছু কিনতে পারবো। তখন জিয়া টাকা ক্যালকুলেট করতে লাগে যে সে তার বাচ্চাদের জন্য কি কি কিনবে, আর তাকে এমনটা করতে দেখে শ্যান ভাবে সে এখনো আমার বাচ্চার ব্যাপারেই ভাব, সে তো আমার বাচ্চাগুলোকে অনেক বেশি পছন্দ করে। পরের দিনে জিয়া তার ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যায় আর তাকে বলে আজকে আমাকে শ্যান বাঁচাতে এসেছিল। এটা শুনে ফ্রেন্ড খুশি হয়ে যায় আর বলে তোমরা কি ক্লোজ এসেছ? জিয়া বলে না, আমরা আলাদা আলাদা রুমে ঘুমাই। ফ্রেন্ড বলে তাহলে বিয়ে করে এক বাসায় থেকেই বা কি লাভ, আর তুমি কি 6 বছর আগের ছেলেটাকে এখনো ভুলতে পারোনি? তখনই আমরা পাস্টের একটা সিন দেখতে পাই, তার ফোন তাকে ড্রাগ দিয়ে একটা রুমে এসে দিয়ে যায় যাতে সে রিস সিওর সঙ্গে নাইট স্পেন্ড করতে পারে। আর ওই সিওটা আর কেউই ছিল না, শ্যান ছিল, তাকেও কেউ ড্রাগ দিয়েছিল, তাই তারা দুজন নাইট স্পেন্ড করে। প্রেজেন্টে জিয়া বলে আমার তো ওই মেনের চেহারাটাও মনে নেই, কিন্তু তার বডির মধ্যে ক্রস শেপের কিছু একটা ছিল। ফ্রেন্ড বলে এটা তো ভালো ব্যাপার যে তোমার তাকে মনে নেই, এখন তো তুমি শ্যানের সঙ্গে বিয়ে করে ফেলেছ, আমি চাই যে তুমি তার সঙ্গে খুশি খুশি লাইফ কাটাও, পুরনো সব জিনিসকে ভুলে যাও আর তোমার ফিউচার অনেক বেশি ভালো হবে। পরের দিন আমরা 3 জন বাচ্চাকে দেখি, তারা এইটা ভাবছিল যে তারা মা বাবাকে কিভাবে একসঙ্গে করবে, কারণ তাদের মা বাবা তো আলাদা আলাদা রুমে ঘুমায়। তখন তারা 3 জন কিছু একটা প্ল্যানিং করে। পরের দিনে জিয়ার সঙ্গে তারা 3 জন ড্রয়িং করছিল আর তাকে জিজ্ঞাসা করে মা আপনার কেমন ঘর পছন্দ? বাড়ির নাম শুনে জিয়ার ফ্যামিলির কথা মনে পড়ে যায়। যখন জিয়া প্রেগনেন্ট হয়ে যায় তখন তার বাবা তাকে ঘর থেকে বের করে দিয়েছিল। জিয়া বলে আপনি তো কোনোদিনও আমার মায়ের জন্য চিন্তা করেননি, আমার মা থাকা সত্ত্বেও আপনি এই মহিলাটাকে বিয়ে করেছিলেন আর সে প্রেগনেন্ট ছিল, তখন আপনার সম্মানের কিছু হয়নি আর এখনই আপনার সম্মান চলে যাবে। তখন জিয়ার দুজন স্টেপ সিস্টার আর স্টেপ ব্রাদার বলতে লাগে বাবা তাকে এইখান থেকে বের করে দি। তখন জিয়া তার বাবা আর সৎ মায়ের সঙ্গে সম্পর্ক ভেঙে ওইখান থেকে বের হয়ে যায়। এসব জিনিসগুলোকে ভেবে জিয়া অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর বলে এখন আমি অনেক বেশি খুশি আছি যে এখন আমার কাছে তোমরা 3 জন আছো। তখনই শ্যান ওইখানে আসে আর জিয়া বলে আমরা অনেক বেশি ড্রয়িং করে ফেলেছি, এখন ঘুমানোর সময় হয়ে গেছে। তখন বাচ্চারা বায়না করতে লাগে যে বাবা আমরা আপনার সঙ্গে ঘুমাতে চাই আর মায়ের সঙ্গেও। শ্যান রাজি হচ্ছিল না, তখন বাচ্চারা জেদ
করতে লাগে। জিয়া বলে এটাতে কোনো বড় ব্যাপার নেই, আর আমরা তো একসঙ্গে ঘুমাতেই পারি, আমরা রাতে একসঙ্গে ঘুমাবো। আর রাত্রে আমরা দেখতে পাই যে তারা 5 জন একটা বেডের মধ্যে ঘুমিয়েছিল। শ্যান বলে এইখানে অনেক বেশি গরম, আর আমার গরমের কারণে ঘুম আসছে না। জিয়া বলে কিছুক্ষণ অপেক্ষা করো, আর বাচ্চারা ঘুমিয়ে গেলে আমরা আমাদের রুমে চলে যাব। কিন্তু বাচ্চারা তো ঘুমানোর নাটক করছিল, আর জিয়া আর শ্যানি ঘুমিয়ে যায়। তারা ঘুমানোর পরে তারা 3 জন বাচ্চা উঠে শ্যানের ব্ল্যাঙ্কেট নিয়ে চলে যায়, যাতে শ্যানের ঠান্ডা লাগে সে জিয়ার ব্ল্যাঙ্কেট নিবে, আর তারা দুজনই কাছে এসে পড়বে। আর এমনটাই হয়, জিয়া আর শ্যান ঘুমের মধ্যে তাদের দুজনের অনেক কাছে এসে ঘুমিয়েছিল। জিয়ার ঘুম ভেঙে যায়, আর সে ফিল করে যে সে একটা ব্যথার মধ্যে টাচ করছে। জিয়া ভাবে এটা ক্রসের চিহ্ন না তো, আর সে এটাকে দেখতে যায়। তখনই শ্যান জেগে যায়, আর সে তার কাপড় ঠিক করে ফেলে, আর তাকে বলে তুমি কি আমার সুযোগ নেওয়ার চেষ্টা করছিলে? কালকে রাতে তুমি বলেছিলে যে আমরা সবাই একসঙ্গে ঘুমাই, আর রাতে তুমি আমার ব্ল্যাঙ্কেট নিয়ে নিয়েছো, আর আমার এত বেশি কাছে এসে পড়েছো। জিয়া বলে তুমি ভালোভাবে দেখো যে এটা আমার ব্ল্যাঙ্কেট, আর তুমি আমার কাছে এসেছো। শ্যান বলে আমি বুঝে গেছি, আর সে 3 জন বাচ্চাকে ডাকতে লাগে। জিয়া বলে তুমি তাদেরকে কেন ডাকছো? তাদের হয়তো ঠান্ডা লেগেছে, এই জন্য তারা ব্ল্যাঙ্কেটটা নিয়ে গেছে। আর জিয়া তাকে বেডের মধ্যে পুশ করে বলে আমি শুধু একটা জিনিস দেখতে চাই, তুমি আমাকে দেখতে দাও। জিয়া তার ডেস্ক খুলে ওই ব্যথাটা দেখেই ফেলে, যেটা ক্রস শেপের ছিল না। আর জিয়া তাকে জিজ্ঞাসা করে তুমি এই ব্যথাটা কিভাবে পেয়েছো? শ্যান বলে এই ব্যথাটা আমি কিভাবে পেয়েছি এইটা আমার মনেও নেই। জিয়া মনে করে যে সে 6 বছর আগে যার সঙ্গে নাইট স্পেন্ড করেছিল তার ক্রসের শেপের ব্যথা ছিল। জিয়া বুঝে যায় যে সে ওই ছেলেটা না। শ্যান বলে তোমার যদি দেখা শেষ হয়ে থাকে তাহলে কি তুমি আমার উপর থেকে সরবে? জিয়া বলে আমি কেন তোমাকে টাচ করতে পারবো না? তুমি আমার হাজবেন্ড, আর আমি তোমার ওয়াইফ। এটা বলে সে তাকে টাচ করতে লাগে। তখনই 3 জন বাচ্চা ওইখানে আসে। তারা 3 জন তাদেরকে দেখে তাদের চোখটা বন্ধ করে রেখেছিল, আর বলে আমরা এইসব কি দেখে ফেললাম। জিয়া তাড়াতাড়ি করে উঠে যায়, আর তাদেরকে বলে তোমরা তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি তোমাদের জন্য ব্রেকফাস্ট তৈরি করছি। পরের সিনে আমরা দেখতে পাই যে শ্যানের বাসার বাইরে তার অ্যাসিস্ট্যান্ট তার জন্য নতুন ফার্নিচার কিনে আনে, আর বলে বস এই বেডটা পুরো 3 মিলিয়নের। তখনই জিয়া বাসা থেকে বের হয় জবে যাওয়ার জন্য। সে তখন তাকে দেখে ফেলে, আর বলে মিস্টার ফু আপনি এখানে কি করছেন? তখন শ্যান তার অ্যাসিস্ট্যান্টকে ইশারা করে যাতে সে এইখান থেকে চলে যায়। জিয়া শ্যানের কাছে এসে জিজ্ঞাসা করে তোমার বস এত তাড়াতাড়ি কেন চলে গেল? শ্যান বলে বস এই ভাঙা ফার্নিচারটাকে রাস্তায় পেয়েছিল, তাই এসে আমাকে দিয়ে গেছে। জিয়া তখন ওই বেড দেখে বলে এটা তো অনেক দামি একটা ফার্নিচার, আর এটার দাম হয়তো অনেক বেশি। শ্যান বলে এমনটা হতেই পারে না। জিয়া বলে আমি একটা ডিজাইনার, তাই আমি ভালো করেই জানি। জিয়া বলে আমি বুঝতে পারছি না যে তোমার বস এত দামি ফার্নিচার কেনই বা তোমাকে দিয়েছে। শ্যান বলে হয়তো এই প্রোডাক্ট নেমটা ফেক হবে। তখনই ওখানে 3 জন বাচ্চা এসে বলতে লাগে যে মা আমরাও আপনার সঙ্গে যাব। জিয়াও তাদের কথায় রাজি হয়ে যায়, আর বলে ঠিক আছে আমি তোমাদেরকে শপে নিয়ে যাব, কিন্তু ওইখানে গিয়ে তোমরা কোনো দুষ্টামি করতে পারবে না। বাচ্চারা রাজি হয়ে যায়। তখন জিয়া তাদের 3 জনকে নিয়ে দৌড়ে ওইখান থেকে চলে যায়। আর শ্যান জিয়াকে দেখে ভাবে সে কত বেশি পরিশ্রম করে, আমাকে তাকে একটা ভালো জব দিয়ে দেওয়ার দরকার। পরের সিনে আমরা দেখতে পাই জিয়া তার স্টোরে ছিল, আর সে তার বাচ্চাদেরকে বলে তোমরা এখানেই থাকবে, আর এখান থেকে কোথাও যাবে না। তখন স্টোরের মধ্যে জিয়ার সৎমা আর স্টেপ সিস্টার আসে। জিয়ার স্টেপ সিস্টার তাকে ইনসাল্ট করে বলে তুমি অন্যদেরকে ঘর বিক্রি করাও, আর তোমার কাছে হয়তো কোনো ঘর থাকবে না, তোমার কাছে না বাড়ি আছে আর না বাচ্চা, ভাবো তুমি কত বেশি আনলাক। জিয়া তাকে জিজ্ঞাসা করে তুমি আমার বাচ্চার ব্যাপারে কিভাবে জেনেছো? স্টেপ সিস্টার বলে তুমি যে জিনিসগুলোকে করে এসেছিলে এটার ব্যাপারে তো সবাই জানে, আর এইটা বলো যে তুমি তোমার হাজবেন্ডকে খুঁজে পেয়েছো নাকি না। জিয়া বলে তোমরা আমার সমস্যার মধ্যে পড়বে না, আর তোমরা যদি বাড়ি কিনতে চাও তাহলে কিনো, আমার সময় নষ্ট করবে না। স্টেপ মম বলে তুমি যদি হাঁটু করে আমার কাছে ক্ষমা চাও তাহলে আমি ভাববো তোমার বাবার সঙ্গে কথা বলার, আর তোমার বাবা হয়তো তোমাকে বাড়ির মধ্যে থাকতে দিবে, আর তোমাকে খাবারও খাওয়াবে। স্টেপ সিস্টার বলে এমনি তো আমি তোমার কাস্টমার, আর বাবা আমাকে টাকা দিয়েছে নতুন একটা বাড়ি কিনার, এখন তোমাকে আমাদেরকে সার্ভ করতে হবে। তারা দুজন গিয়ে বসে, আর জিয়া তাদের জন্য পানি নিয়ে আসে। তখন তার স্টেপ সিস্টার তাকে নিয়ে মজা করতে লাগে যে দেখো আমি একটা ডিজাইনার হয়ে গেছে, আর আমার কাছে এত বেশি টাকা আছে যে আমি নিজের টাকা দিয়ে বাড়ি কিনতে
এসেছি আর এখনো তুমি এই ছোট মোটো কাজই করো। জিয়াও তাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য বলে, তুমি তো অনেক বেশি বড়লোক, তাহলে তুমি একটা ভিলা কিনে নাও, তোমার জন্য তো 100 মিলিয়ন টাকা কোনো ব্যাপারই না। কিন্তু 100 মিলিয়নের কথা শুনে তারা দুজন মামে অবাক হয়ে যায় আর বলে, আমাদের কাছে এত বেশি টাকা কোথায় থেকে আসবে? জিয়া বলে, এখনই তো তুমি বলছিলে যে তুমি অনেক বেশি রিচ, আর এখনই বলছো তোমার কাছে কোনো টাকা নেই। তখন সে অনেক বেশি রেগে যায় আর জিয়াকে থাপ্পড় মারতে যায়। জিয়া তার থাপ্পড়টাকে ধরে ফেলে, তখনই তিনজন বাচ্চা ওইখানে এসে পড়ে আর তার স্টেপ সিস্টারের উপরে চিৎকার করতে লাগে যে আমাদের মাকে বুলি করবে না। তিনজন বাচ্চা লিনকে দেখে ভয় পেয়ে যায় আর জিয়ার পিছনে গিয়ে লুকিয়ে যায়। লিন জিজ্ঞাসা করে, তোমরা এই মেয়েটাকে কি বলেছ? বাচ্চারা বলে মা। লিন বলে, তুমি কি শ্যান নামের ওই গরিব ছেলেটাকে বিয়ে করে ফেলেছ? জিয়া বলে, আমি যাকে বিয়ে করি এটা তো তোমার। লিন বলে, আমার সমস্যা আছে, কারণ এই তিনজন বাচ্চাই আমার। এটা শোনার পর তো জিয়া অবাক হয়ে যায় আর লিন তিনজন বাচ্চাকে জিজ্ঞাসা করতে লাগে, তোমরা কি তোমাদের নতুন মাকে বলবে না যে তোমার রিয়েল মা কে? তখন তিনজন বাচ্চা বলতে লাগে, মা আমাদের ভয় লাগ। জিয়া বলে, তুমি হয়তো তাদেরকে জন্ম দিয়েছ, কিন্তু এখন তারা আমার বাচ্চা। তখন স্টেপ মা আর স্টেপ সিস্টার জিয়াকে নিয়ে মজা করতে লাগে। বাউ বলে, তুমি হয়তো আমার রিয়েল মা, কিন্তু আমার নতুন মাকে তোমাকে মজা করতে দিব না। লিন বলে, ভালোই হয়েছে যে তুমি আমার বাচ্চা স্টেপ মা হয়ে গেছো, এখন তুমি এই বাচ্চাদেরকে আমার থেকে দূরেই রাখবে। আমি এটা চাই না যে এই বাচ্চাদের কারণে আমার বিয়ে ভেঙে যা। জিয়া তার উপরে চিৎকার করে আর তাকে বলে, তুমি কি সত্যি তার রিয়েল মা? বাউ বলে, মা আপনি চিন্তা করবেন না, আমি বাবাকে কল করে দিয়েছি, বাবা এখনই আস। লিন বলে, আসতে তো তোমার গরিব হাজবেন্ড কে, আমিও দেখতে চাই যাকে আমি ফেলে দিয়েছিলাম তাকে তুমি কিভাবে রেখেছ। তখন তার স্টেপ মা বলতে লাগে যে ওই শ্যান অনেক বেশি খারাপ ছেলে, সে আমার মেয়েকে ফুল বানিয়ে তাকে বিয়ে করেছে। এটা শুনে জিয়া অনেক বেশি রেগে যায় আর তার বাচ্চাদেরকে বলে, তোমরা বাইরে গিয়ে আমার জন্য অপেক্ষা করো আর আমি এখনই আস। আর বলে, দাঁড়াও আমি তোমাদেরকে উচিত শিক্ষা দিই। জিয়া তার স্টেপ সিস্টারকে নিয়ে বাথরুমে যায় আর তাকে অনেকগুলো থাপ্পড় মেরে বাইরে আসে। লিনের মা তো জিয়াকে ভয় পেয়ে যায় আর উনি লিনকে ওইখান থেকে নিয়ে যেতে লাগে আর জিয়াকে বলে, আমরা তোমাকে পরে দেখে নিব। জিয়া বলে, আমি এখানে আমার ফ্যামিলি ম্যাটার ডিসকাস করছিলাম, আপনারা বাসা দেখতে চলুন। তখনই ওখানে শ্যান আসে আর জিয়াকে জিজ্ঞাসা করে, এইখানে কি হয়েছে? জিয়া বলে, আমার এইখানে তোমার এক্স ওয়াইফের সঙ্গে দেখা হয়েছে আর সে আমাদের বাচ্চার ব্যাপারে উল্টাপাল্টা কথা বলছিল, তাই আমি তাকে উচিত শিক্ষা দিয়ে দিয়েছি। আর আজকে আমি তোমার আরেকটা আইডেন্টিটির ব্যাপারে জানতে পেরেছি। এটা শুনে শ্যান অবাক হয়ে যায়। জিয়া বলে, তুমি আমার ব্রাদার ইন ল। শ্যান জিজ্ঞাসা করে, তুমি কি লিনের সিস্টার? জিয়া বলে, হ্যাঁ স্টেপ সিস্টার, কিন্তু আমি তাদের সঙ্গে আমার সম্পর্ক অনেক আগেই ভেঙে ফেলেছি, এখন আমাদের মাঝখানে আর কোনো সম্পর্ক নেই। কিন্তু তুমি আমাকে এটা বলো যে তুমি কোন দিন তাকে বিয়ে করেছ? শ্যান বলে, সে আমাকে ড্রাগ দিয়ে দিয়েছিল আর সে আমাকে বলেছে যে সে প্রেগন্যান্ট, এই জন্য আমরা বিয়ে করে ফেলি। কিন্তু বাচ্চা হওয়ার পর সে যখন জানতে পারে আমি গরিব, সে আমার থেকে ডিভোর্স নিয়ে নেয় আর বাচ্চাদেরকেও ছেড়ে চলে যায়, কারণ সে বেবি সিটিং করতে চায়নি। শ্যান বলে, তুমি তো এখানে কাজ করো আর তুমি এখানে ফাইট করেছ। জিয়া বলে, আমি ভুলে গেছি, আমি তো এখানে কাজ করি আর আমি এখানে ফাইট করে ফেলেছি, এখন তো আমার জব গেছে। শ্যান তাকে তার কার্ড দেয় আর বলে, তুমি চিন্তা করবে না, এখন থেকে আমি যত টাকা ইনকাম করব ওইগুলো আমি তোমাকে দিব। জিয়া বলে, না আমিও তাদের জন্য জব করব আর আমরা দুজন ইনকাম করে বাচ্চাদের লাইফ বেটার করব। পরের দিন আমরা দেখতে পাই শ্যান একটা হোটেলে যায় তার একটা ক্লায়েন্টের সঙ্গে দেখা করার জন্য। ওইখানে জিয়া ওয়েটার্স এর জব করছিল আর তারা দুজনে একে অপরকে দেখে ফেলে। জিয়া শ্যানকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কি করছো? শ্যান উল্টাপাল্টা রিজন দিতে লাগে। জিয়া বলে, তুমি ওই ওল্ড ম্যানটার সঙ্গে ভিতরে কি করছিলে? এমন তো না যে তুমি মেয়েদের উপরে ইন্টারেস্টেড না, তোমার ম্যান পছন্দ, এও ওল্ড ম্যান, আর আমাদের বিয়ে তো কোন দিনে হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত তুমি আমাকে টাচ করোনি। শ্যান বলে, তুমি এসব কিছু কি ভাবছো? আমি একদমই স্টেটমেন্ট। কিন্তু জিয়ার বিশ্বাস হচ্ছিল না, তাই শ্যান তাকে প্রমাণ করার জন্য তার কাছে যায়, তাকে কিস করার জন্য আর তাকে বলে, এখন কি তোমার বিশ্বাস হয়েছে? জিয়া বলে, হ্যাঁ আমার বিশ্বাস হয়েছে। জিয়া তার হাজবেন্ডকে নিয়ে ওই ক্লায়েন্টের কাছে যায় আর তাকে জিজ্ঞাসা করে, তুমি আমার হাজবেন্ডের সঙ্গে কি করতে চাচ্ছিলে আর তার সঙ্গে ড্রিঙ্ক কেনই বা করছো? ক্লায়েন্ট বলে, আমি শুধু তার সঙ্গে ড্রিঙ্কই করছিলাম। জিয়া বলে, তুমি যদি ড্রিঙ্ক করতে চাও তাহলে আমার সঙ্গে করো। এটা বলে জিয়া ড্রিঙ্ক করতে লাগে আর 1-2 গ্লাস খেয়ে জিয়া অনেক বেশি ড্রাঙ্ক হয়ে যায়। শ্যান তাকে উঠিয়ে বাসায় নিয়ে আসে। তখন জিয়া ড্রাঙ্ক অবস্থায় শ্যানকে কিস করে আর সে ওইখানেই ঘুমিয়ে পড়ে। তাকে এমন করতে দেখে শ্যান হাসে। তারপরে সে তার অ্যাসিস্ট্যান্টকে কল করে কালকে জিয়াকে তার কোম্পানিতে জব দিতে বলে। পরের দিন যখন
জিয়ার ঘুম ভাঙে তখন তার কিছুই মনে ছিল না যে কালকে রাতে সে কিস করেছে। তখনই জিয়ার কাছে সেনের কোম্পানি থেকে কল আসে। অনেক ভালো স্যালারিতে তাকে একটা জব দেয়া হয়। এটাতে জিয়া রাজি হয়ে যায়। জিয়া খুশি হয়ে তার বাচ্চাদেরকে এসে বলে আজকে আমার একটা স্বপ্ন পূরণ হবে। আর সে তাড়াতাড়ি করে তার কোম্পানিতে আসে। জিয়া যখন ওই কোম্পানিতে আসে তখন সে জানতে পারে যে লিনও এই কোম্পানিতেই কাজ করে। লিন তো তাকে দেখেই এই কোম্পানি থেকে বের করে দিতে চাচ্ছিল। জিয়া বলে আমিও এই কোম্পানির এমপ্লয় আর আমাকেও জব দেওয়া হয়েছে। লিন তার কথা একদমই বিশ্বাস করে না আর সেক্রেটারি গার্ডকে দেখে তাকে এখান থেকে বের করতে বলে। তখনই ওইখানে এইচআর আসে আর জিজ্ঞাসা করে এইখানে কি চলছে। সে জিয়ার সিভি দেখে ভাবে তাকে জব পার্সোনালি আমাকে এই অফিসে জব দিতে বলেছে। আর ম্যানেজার লিনের উপরে চিৎকার করে যে সে তোমার কলিগ, তুমি তার সঙ্গে ভালোভাবে ব্যবহার করো। আর এইচআর সবাইকে বলে যে কালকে একটা ইম্পর্টেন্ট ক্লায়েন্ট আসবে, তাই তোমরা সবাই তোমাদের প্রজেক্ট তৈরি করো। পরের দিনে জিয়া রাত্রে বসে তার ডিজাইন তৈরি করছিল। শ্যান তখন তাকে জিজ্ঞাসা করে তুমি কি করছো। জিয়া তখন তাকে ডিজাইন দেখায়। পরের দিন মিটিং এর মধ্যে ক্লায়েন্টের লিনের প্রপোজাল একদমই ভালো লাগে না আর জিয়ার প্রপোজালটা ওনার ভালো লাগে। এটা দেখে লিন অনেক বেশি রেগে যায় আর জিয়াকে ইনসাল্ট করার জন্য বলে জিয়া ক্লায়েন্টের তো তোমার কাজ অনেক বেশি ভালো লেগেছে, তাই তুমি ক্লায়েন্টকে তোমার বাসায় ড্রিঙ্ক করার জন্য অফার করো। আর সে ভাবে যে জিয়ার ব্যাপারে যখন সবাই জানতে পারবে সবাই তাকে নিয়ে ইনসাল্ট করবে। জিয়া ক্লায়েন্টকে বলে আমি এত বেশিও বড়লোক না আর আপনাকে এত দামি ড্রিঙ্কও করাতে পারবো না। ক্লায়েন্ট রাজি হয়ে যায় সস্তা ড্রিঙ্ক খাওয়ার জন্য। জিয়া খুশি হয়ে যায় আর সবাইকে বলে ঠিক আছে আপনারা আমার বাসায় গিয়ে ডিনার আর ড্রিঙ্ক করবে। তখন জিয়া তাড়াতাড়ি করে বাইরে এসে তার বাচ্চাদেরকে কল দিয়ে জিজ্ঞাসা করে বাসার মধ্যে কোনো ড্রিঙ্ক আছে নাকি না। বাচ্চারা বলে মা বাসার মধ্যে কোনোই ড্রিঙ্ক নেই। জিয়া তাদেরকে বলে আজকে আমার সঙ্গে গেস্ট আসবে কিন্তু তোমরা দরজা খুলবে না। কল রাখার পর বাচ্চারা বলে আজকে মায়ের গেস্ট আসবে, তাই আমাদেরকে তাদের অনেক ভালোভাবে আপ্যায়ন করতে হবে যাতে মায়ের সম্মান ওইখানে আরো বেশি বেড়ে যায়। বাচ্চারা অনেক দামি দামি ড্রিঙ্ক অর্ডার দেয় আর 5 স্টার খাবারও আনায়। যখনই কলিং বেল হয় জিয়া আর তার কোম্পানির সব লোকেদেরকে বাচ্চারা ওয়েলকাম করে। সব কলিগরা কথা বলা বলি করছিল যে জিয়া তো অনেক বেশি রিচ, সে বিলাতে থাকে। লিন তো এসব কিছু দেখে অনেক বেশি অবাক হয়ে যায় আর ভাবে আমার মনে হয়েছিল যে তার কাছে বাড়িও নেই আর সে এই বাড়িতে থাকে। ওই ক্লায়েন্টটা জিয়ার উপরে অনেক বেশি ইমপ্রেস হয়ে যায় আর তাকে আরো অনেকগুলো প্রজেক্ট দিয়ে দেয়। লিন জিয়ার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য তার 3 জন বাচ্চাকে পিনাটের কেক খাইয়ে দেয়। এটাতে তারা 3 জনই অজ্ঞান হয়ে যায়। জিয়া ভয় পেয়ে তাদেরকে নিয়ে তাড়াতাড়ি করে হসপিটালে আসে। ডাক্তার বলে তাদের পিনাটে অ্যালার্জি, এজন্য তারা অজ্ঞান হয়ে গেছে। জিয়া ভাবে আমারও পিনাটে অ্যালার্জি আর তাদেরও। লিন হসপিটাল থেকে যাওয়ার সময় শ্যানকে দেখে আর তাকে নিয়ে মজা করতে লাগে। আমি কোনোদিনও ভাবিনি যে তুমি এত তাড়াতাড়ি একটা ওয়াইফও খুঁজে নিবে। আমি তো ভেবেছিলাম তুমি একজন সিও, এজন্য আমি তোমাকে বিয়ে করেছি। আমি কি জানতাম না কি তুমি এত বেশি গরিব আর আমার তোমাকে দেখলেই রাগ ওঠে। শ্যান বলে আমাদের ডিভোর্স হয়ে গেছে আর আমি তোমাকে কম্পলজেকশনও দিয়ে দিয়েছি আর বাচ্চাদেরকেও আমি লালন পালন করছি, তো তোমার কিসেই বা রাগ উঠছে। আমার মনে হয় না তোমার এখানে কোনো কাজ আছে, কাজ না থাকা এখান থেকে যাও। তখন অফিসের এইচআর শ্যানকে বলে তোমার ওয়াইফ অনেক বেশি ভালো আর সে বাচ্চাদের অনেক ভালোভাবেই খেয়াল রাখছে। আর বস এখনো কেন আপনি তার থেকে আপনার আইডেন্টিটি লুকাচ্ছেন। শ্যান বলে আমি দেখেছি যে লিন একজন লুবি মেয়ে। এইচআর বলে কিন্তু আপনার নতুন ওয়াইফ অনেক বেশি ভালো। শ্যান বলে ঠিক আছে আমি বুঝে গেছি। জিয়া ঘুমাচ্ছিল, শ্যান তাকে নিয়ে যেতে লাগে। তখন জিয়া জেগে যায় আর শ্যান তার হাতের মধ্যে একটা বার্থ মার্ক নোটিস করে আর তার 6 বছর আগের রাতের কথা মনে পড়ে। শ্যান তাকে জিজ্ঞাসা করে তুমি কি কোনোদিনও প্রেগনেন্ট হয়েছিলে আর তোমার বাচ্চা আছে। জিয়ার মনে পড়ে যে তার ফ্রেন্ড তাকে এই ব্যাপারে বলতে বারণ করেছিল, তাই সে তাকে কিছুই বলে না। শ্যান তাকে তার আইডেন্টিটির ব্যাপারে বলতে যায়, তখনই ওইখানে জিয়ার ফ্রেন্ড এসে পড়ে, তাই শ্যান তাকে কিছুই বলতে পারে না। পরের সিনে আমরা দেখতে পাই যে শ্যানের বাবা মা অ্যাব্রোড থেকে জিয়ার সঙ্গে দেখা করতে আসে। শ্যান তার বাবা মাকে আগেই কল করে বলে দিয়েছিল যে তার নতুন ওয়াইফের সামনে তারা তার আইডেন্টিটিটা যাতে লুকিয়ে রাখে, যে তারা রিচ, কারণ সেও এই ব্যাপারটা বলেনি। তার মা বাবা যখন জিয়ার সঙ্গে দেখা করে তারাও গরিব হওয়ার অ্যাক্টিং করে, তখনই ওখানে শ্যান আসে। শ্যান বলে তার মা মিস্টার ফুয়ের নেনি আর তার বাবা মিস্টার ফুয়ের দারোয়ান। এটা শুনে তার বাবা মার অনেক বেশি এম্বারেস ফিল হয়, কিন্তু তারা তবুও শ্যানের অ্যাক্টিং এর সঙ্গ দেয়। জিয়া তাদেরকে বলে আপনারা আমার আর শ্যানের জন্য একদমই চিন্তা করবেন না, আমরা ঠিক আছে। শ্যানের মা বাবার তো জিয়াকে অনেক বেশি ভালো লাগে। শ্যানের মা জিয়াকে একটা ব্রেসলেট গিফট করতে চায়। শ্যান এসে তার মাকে বলে মা এই ব্রেসলেটটা $10 মিলিয়ন।
যদি সে সত্যিটা জেনে যায় সে আমার উপরে রেগে যাবে যে আমরা তাকে মিথ্যে কথা বলেছি। জিয়া ওনাকে বলে, মা আপনাকে আমাকে কোনো ব্যাস্তাইট দেওয়ারই দরকার নেই। পরের সিনে তারা সবাই একসঙ্গে বসে ডিনার করে। পরের সিনে শ্যান অফিসে ছিল আর তার অ্যাসিস্ট্যান্ট এসে তাকে বলে, বস আমি খোঁজ খবর নিয়ে ফেলেছি যে শ্যান আর জিয়া তারা দুজনই স্টেপ সিস্টার। তাদের ফ্যামিলি জিয়ার সঙ্গে অনেক খারাপ আচরণ করেছে আর 6 বছর আগেই তাকে বাসা থেকে বের করে দেয়। আর এই 6 বছরে জিয়া অনেক বেশি কষ্ট করেছে আর জিয়াকে ডিজাইনার স্কুল থেকে লিনি বের করে দিয়েছে। শ্যান অ্যাসিস্ট্যান্টকে বলে, তুমি জিয়ার পুরো ফ্যামিলিকে ডিনারে ইনভাইট করো, আমি তাদের সঙ্গে কথা বলতে চাই। অন্যদিকে তারা যখন জানতে পারে এই শহরে সব থেকে রিচ সিও তাদেরকে ডিনারে ইনভাইট করেছে তারা অনেক বেশি খুশি হয়ে যায় আর তার কাছে যায়। ওইখানে গিয়ে যখন তারা শ্যানকে দেখতে পায় তাকে চিৎকার করে ওইখান থেকে যেতে বলে। শ্যানের অ্যাসিস্ট্যান্ট তাদেরকে বলে, মিস্টার ফু আর কেউই না, শ্যানই। এটা জেনে তারা অনেক বেশি অবাক হয়ে যায় আর শ্যান বলে, তোমরা যদি আবারও আমার ওয়াইফকে বিরক্ত করার চেষ্টা করেছ তাহলে আমি তোমাদেরকে ছাড়বো না আর আমার বাচ্চা আর আমার ওয়াইফের সঙ্গে তোমাদের কোনোই সম্পর্ক নেই। শ্যানের ওইখান থেকে যাওয়ার পরে তারা অনেক বেশি আফসোস করতে লাগে। অন্যদিকে জিয়াকে তার ফ্রেন্ড কল করে বলে যে সে নার্স থেকে জানতে পেরেছে যে তার 3 জন বাচ্চাই জীবিত আছে। জিয়া এটা শুনে খুশি হয়ে যায় আর ওই নার্সের সঙ্গে দেখা করার জন্য বের হয়ে যায়। লিনও এই ব্যাপারে জেনে যায় আর সে টেস্ট রিপোর্টটাকে চেঞ্জ করে দিতে বলে। জিয়া ফিক্স টেস্ট রিপোর্ট দেখতে পায় আর সে আবারও জানতে পারে যে তার বাচ্চা মারা গেছে। এটা দেখে জিয়া আপসেট হয়ে যায় আর সে বাসায় যাওয়ার পর জানতে পারে যে আজকে তাদের 3 জন বাচ্চারই বার্থডে। জিয়া ভাবে যে এত বড় কোইন্সিডেন্স কিভাবেই বা হতে পারে, আমার বাচ্চার বার্থডে দিনই তাদেরও বার্থডে। জিয়া আর শ্যান মিলিত হয়ে তাদের 3 জনের বার্থডে সেলিব্রেট করে। তখনই ওখানে লিন আসে। শ্যান জিয়াকে বলে, তুমি বাচ্চাদের সঙ্গে থাকো আর আমি তার সঙ্গে কথা বলে আস। শ্যান তাকে বলে, তুমি তাদের থেকে দূরে থাকো। লিন তাকে বলে, এই 3 জন বাচ্চা আমার আর তোমার ওয়াইফের পজিশনটাও আমার হওয়া উচিত। শ্যান চিৎকার করে বলে, আগে তো তোমার বাচ্চার প্রতি কোনো খেয়ালই ছিল না, এখন কেন তুমি বাচ্চাদেরকে নিতে এসেছো? আর এই বাচ্চারা কোনোদিনও তোমার হতেই পারে না। তোমার যদি টাকার প্রয়োজন হয় আমি তোমাকে দিয়ে দিব, কিন্তু তুমি যদি আমার ওয়াইফ আর বাচ্চাদের সঙ্গে কিছু করো তাহলে তুমি টাকার ব্যাপারে ভুলেই যেও। এটা বলেই সে ওইখান থেকে চলে যায় আর এটাতে লিন অনেক বেশি রেগে যায় আর ভাবে, আমি জিয়াকে আমার জায়গা কোনোদিনও নিতে দিব না, এই সব কিছু আমার হওয়ার কথা ছিল। পরের সিনে জিয়ার স্টেপ বাজারকে গুন্ডারা ধরে ফেলে কারণ সে তাদের থেকে অনেকগুলো টাকা নিয়েছিল। তাই তার স্টেপ ভাই জিয়ার থেকে সাহায্য চাইতে আসে। জিয়া বলে, তোমাদের ফ্যামিলির সঙ্গে তো আমার কোনো সম্পর্ক নেই, তোমরা তো আমাকে বাসা থেকে বের করে দিয়েছিলে। কিন্তু জিয়া তবুও তাকে 50,000 টাকা দিয়ে দেয় আর বলে কোনোদিনও আমার সঙ্গে দেখা করবে না। জিয়া স্টেপ ব্রাদার এটা দেখে রেগে যায় যে তাকে এত কম টাকা দিয়েছে। এই জন্য সে তাকে কিডন্যাপ করে ওই গুন্ডাদেরকে দিয়ে দেয় যাতে তাকে আর টাকা না দেওয়া লাগে। সব গুন্ডারা জিয়াকে হ্যারাস করতে লাগে। তখনই সময় মতো শ্যান ওইখানে চলে আসে আর জিয়াকে সেভ করে নেয়। শ্যানের গাড়িরা সব গুন্ডাদেরকে ধরে ফেলে আর জিয়া সৎ ভাইকেও। জিয়া সৎ ভাই তার থেকে ক্ষমা চাইতে লাগে আর তাকে ছেড়ে দিতে বলে। জিয়া তখন তাকে থাপ্পড় মেরে বলে, তুমি যেটা করেছো এটারই শাস্তি পাচ্ছ। জিয়া শ্যানের সঙ্গে বাসে এসে পড়ে আর তাকে জিজ্ঞাসা করে, তুমি কিভাবে জানলে যে আমি বিপদের মধ্যে আছি? শ্যান বলে, আমরা হাজবেন্ড ওয়াইফ, তাহলে আমি কিভাবেই বা না জানতাম। শ্যান আর জিয়া একে অপরকে বলে, আমি তোমাকে কিছু বলতে চাই। জিয়া তাকে বলে দেয় যে 6 বছর আগে আমাকে আমার সিস্টার ডাক দিয়েছিল, এজন্য আমি প্রেগনেন্ট হয়ে যাই আর আমার 3টা বাচ্চা হয়েছিল, তারা 3 জনই মারা যায়। শ্যান বলে, কোনো সমস্যা নাই, দেখো গড তোমাকে 3টা বাচ্চা দিয়ে দিয়েছে আর একটা হাজবেন্ডও। জিয়া খুশি হয়ে যায় আর বলে, এখন তুমি বলো তুমি আমাকে কি বলতে চাও? শ্যান বলে, আমি কোনো নর্মাল পারসন না। জিয়া বলে, তুমি নর্মাল পারসন না তাহলে কি? তুমি কি কোনো আল্ট্রাম্যান নাকি সুপারম্যান? যদি তুমি এমনটাই হও তাহলে তুমি আমাকে তোমার ব্যাজ দেখাও, তাহলে আমি বিশ্বাস করব। তারপরে সে তার কাছে যায় আর তাকে কিস করে নাইট স্পেন্ড করে। পরের দিন শ্যান তার অফিসে ছিল আর সে জিয়ার জন্য রোজ প্রিপেয়ার করে আর ভাবে যে জিয়ার এটা অনেক বেশি পছন্দ হবে। তখনই লিন তাকে কল করে আর তাকে তার সঙ্গে দেখা করতে বলে, কিন্তু শ্যান তার সঙ্গে দেখা করতে চাচ্ছিল না। লিন বলে, তুমি যদি আমার সঙ্গে দেখা করো তাহলে আমি তোমাকে বলে দিব যে 6 বছর আগে সত্যি তুমি কার সঙ্গে নাইট স্পেন্ড করেছিলে আর তোমার বাচ্চার মাকে। তখন শ্যান রাজি হয়ে যায় আর লিন জিয়ার কাছে যায়।
যায় তুমি যদি রেস্টুরেন্টে আসো তাহলে তুমি ওইখানে একটা সারপ্রাইজ দেখতে পাবে। আর তাকে বলে দেয় যে শ্যান কোনো সাধারণ মানুষ না, সে রিচ কোম্পানির সিও মিস্টার ফু। শ্যান যখনই তার সঙ্গে দেখা করতে আসে লিন জিয়াকে দেখে শ্যানকে জড়িয়ে ধরে যাতে জিয়ার ভুল ধারণা হয়। এটা দেখে জিয়া তাড়াতাড়ি করে বাসায় এসে পড়ে। শ্যান যখন বাসায় আসে তখন জিয়া তার উপরে রেগে ছিল আর তিনজন বাচ্চাও তার মার সাইডে চলে যায় আর তার উপরে রেগে যায়। শ্যান জিয়ার রাগ ভাঙানোর চেষ্টা করে কিন্তু জিয়া কিছুই বলে না আর শ্যান সারা রাত জিয়ার রুমের বাইরে কাটায়। পরের দিন সকালে জিয়া শ্যানের ব্যাগপত্র বাইরে বের করে দেয় আর তাকে বলে যাও তুমি তোমার এক্স ওয়াইফের কাছে যাও, কালকে তো তুমি তার সঙ্গে অনেক ক্লোজ ছিলে। আর তাকে বের করে দেয়। পরের দিন জিয়া একটা ওকেশন পার্টিতে যায় আর ওইখানে শ্যানও আসে জিয়ার রাগ ভাঙানোর জন্য, কিন্তু জিয়া তো তার উপরে এখনো রেগে ছিল। বাসায় আসার পরে শ্যান জিয়াকে রিং দিয়ে প্রপোজ করে। জিয়া বলে আমার মিস্টার ফু না, আমার শ্যান চায়। শ্যান বলে আমার তো শুধু তোমাকেই চায় আর তোমার জন্য আমি মিস্টার ফু না শ্যানই। জিয়া বলে তুমি যদি আমাকে এত বেশি পছন্দই করো তাহলে তুমি লিনের সঙ্গে দেখা করার জন্য কেন গিয়েছিলে? শ্যান বলে তুমি আমাকে ভুল ভাবছো, আমি তার সঙ্গে এই জন্য দেখা করতে গিয়েছিলাম কারণ সে আমাকে বাচ্চাদের আসল মায়ের ব্যাপারে বলবে। এটা শুনে জিয়া অবাক হয়ে যায় আর বলে সে কি তিনজন বাচ্চার মা না? শ্যান বলে হ্যাঁ, আর এই ব্যাপারটার সুযোগ নিয়ে লিন আমার অনেক বেশি সুবিধা নিয়েছে। জিয়া বলে সে কি তোমাকে বলেছে যে বাচ্চার মাকে? শ্যান বলে না, কিন্তু আমি যদি জানতে পারি বাচ্চার মা অন্য কেউ তবুও তুমি আমার জন্য সেমই থাকবে, আমি শুধু তোমাকেই চাই। এটা বলে সে জিয়াকে রিং পরিয়ে দেয় আর তারা দুজন কিস করে। পরের দিনে শ্যানের বাবা মা জিয়ার সঙ্গে দেখা করতে আসে। এখন তো জিয়া সত্যিটা জানতো, তাই বাবা মা বলে শ্যান আমাদেরকে দিয়ে জোর করে অ্যাক্টিং করিয়েছে। মা বলে আমি চাই যে তোমাদের গ্র্যান্ড ওয়েডিং হোক। জিয়া বলে কিন্তু বিয়েতে আমার ফ্যামিলি থেকে কেউই আসতে পারবে না কারণ আমি তাদের সঙ্গে সম্পর্ক ভেঙে দিয়েছি। তখন শ্যানের মা বলে কোনো সমস্যা নেই, আমরা দুজন আছি না, আমরাই তোমার মা বাবা হব। তখনই জিয়ার কাছে ওই নার্সের কল আসে আর তাকে বলে আমি তোমাকে সত্যিটা বলবো যে তোমার বাচ্চারা কোথায় আছে। জিয়া তার সঙ্গে দেখা করার জন্য নিচে যায় কিন্তু সে তাকে গাড়ি দিয়ে অ্যাক্সিডেন্ট করতে যায়। তখনই শ্যাং এসে জিয়াকে বাঁচিয়ে নেয়। তখন শ্যান তার অ্যাসিস্ট্যান্ট দিয়ে ওই নার্সটাকে ধরে ফেলে আর তাকে সত্যি বলতে বলে। নার্স বলে লিন আমাকে টাকা দিয়েছিল এই মিথ্যেটা বলার জন্য যে ওই তিনজন বাচ্চা তার, কিন্তু এই তিনজন বাচ্চা জিয়ার ছিল। এটা জানার পর জিয়া আর শ্যান অনেক বেশি খুশি হয়ে যায় যে তিনজন বাচ্চা তাদের আর 6 বছর আগে তারাই একে অপরের সঙ্গে নাইট স্পেন্ড করেছিল। জিয়া তাকে জিজ্ঞাসা করে যে তোমার ক্রসের চিহ্নটা কোথায় গায়েব হয়ে গেছে। শ্যান বলে একবার আমার সার্জারি হয়েছিল, তারপরে আর ক্রসের চিহ্নটা নেই। তারা দুজন একে অপরকে জড়িয়ে ধরে। অ্যাসিস্ট্যান্ট জিজ্ঞাসা করে বস এখন এই মেয়েটার কি করব? শ্যান বলে তাকে আর লিনকে পুলিশ স্টেশনে নিয়ে যাও। তখনই জিয়া বমি ফিল হয় আর শ্যান তাকে জিজ্ঞাসা করে তুমি আবারও প্রেগনেন্ট হয়ে গেছো না তো? তারা দুজন ডাক্তারের কাছে যায় আর ডাক্তার গুড নিউজ দিয়ে দেয় যে জিয়া আবারও মা হবে। শ্যান অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে আমি কি বাবা হতে যাচ্ছি। জিয়া বলে তুমি তো এমন ভাবে বলছো যে তুমি প্রথমবার বাবা হতে যাচ্ছ, তোমার কাছে তো অলরেডি 3 জন বাচ্চা আছে। শ্যান বলে কিন্তু এইবার তুমি আমার সঙ্গে আছো, কিন্তু ওইবার তো তুমি আমার সঙ্গে ছিলে না আর আমি তোমার অনেক ভালোভাবে খেয়াল রাখবো। কিছুদিন পরে জিয়া আর শ্যানের গ্র্যান্ড ওয়েডিং হয়ে যায় আর এইখানে এই ড্রামাটি হ্যাপি এন্ডিং হয়ে যায়। আপনাদের এই ড্রামাটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিবেন। এমন আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।